কাদা টাদা লেগে অবস্থা খারাপ হয়ে না লাগে না লাগে না লাগে না লাগে আদর করতে ইচ্ছা হয়, একটু কাদা লাগছে তাতে কি। আমাদের দেশ সহ দেশের বাইরে সব থেকে বেশি চাহিদা হচ্ছে এই মাছের। এইটা সাদা কালো প্রিন্ট যেটা ওটা বলা হচ্ছে আপনার উৎসুরি, আর লাল সাদা প্রিন্ট যেটা ওটা বলা হচ্ছে কোহাকু। ওই যে মাথায় লাল যেটা আছে, দাঁড়িয়ালা বুড়া মানুষটাও এখন ছোট বাচ্চা হয়ে যায়। আজকে আমি সেটাই হয়েছি। কৃষি আর কৃষকের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র, খামার আর খামারের মিত্র, চিত্রপুরী কৃষি চিত্র। অসাধারণ অসাধারণ। মানুষ কেউ জীবিকার জন্য কাজ করে, কেউ জীবনের জন্য কাজ করে, কেউ অঢেল পয়সা ইনকাম করে, বাহুল্য নষ্ট করে, কেউ মনের শান্তির জন্য কিছু পয়সা খরচ করে। দেখতে পাচ্ছেন চমৎকারভাবে কিছু ছোট ছোট ট্যাঙ্কিতে রঙিন মাছ চাষ করা হচ্ছে, অসাধারণ দেখতে। আজ যে স্থানটিতে দাঁড়িয়ে কথা বলছি এটি যশোরের ঝিগরগাছা উপজেলার নারাঙ্গালী গ্রাম। এই গ্রামে তরুণ এক উদ্যমী যুবক লেখাপড়া শেষ করে চাকরির পিছনে ছোটাছুটি না করে তিনিও মাছের চাষ করছেন। তবে তিনি প্রচলিত দেশি যে কাপ জাতীয় মাছ সেটি না করে অর্নামেন্টাল ফিশ, অর্থাৎ একেবারে চমৎকারভাবে অ্যাকোয়ারিয়ামে সাজানোর জন্য যে সুন্দর সুন্দর মাছ আছে সেটি চাষ করছে। কিন্তু কেন? ওই মাছ আর এই মাছ চাষের মধ্যে কী তফাৎ আছে তিনি এই ছোট ছোট সুন্দর করে একবার চমৎকারভাবে একটি জায়গা সাজিয়ে সেখানে এই রঙিন মাছ চাষ করছেন। কেন? এটাতে তিনি কি আউটপুট পাচ্ছেন এবং তার দ্বারা দেশের বেকার যুবক কোনো উপকৃত হচ্ছে নাকি অপকৃত হচ্ছে, আজকে সেই বিষয়ে থাকছে চমৎকার একটি ভিডিও চিত্র। আশা করছি ভিডিওর শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন, অনেক তথ্যই পাবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, কেমন আছেন? এই হচ্ছে সেই নায়ক, আমি ওনাকে নায়ক বলেই সম্বোধন করি। আমাদের দেশের প্রখ্যাত বিখ্যাত আলোচিত একজন নায়ক সালমান শাহ। এ হচ্ছে সালমান সর্দার, ইনি একজন নায়ক, আমাদের কৃষির নায়ক। এখানে কি কি জাতের মাছ চাষ করছেন? ভাই, মূলত হচ্ছে আমি জাপানিজ কইয়ের যে ভ্যারাইটিগুলো ওইগুলোই করি। জাপানিজ কইয়ের প্রায় 18-20টার মতো ভ্যারাইটি আছে। আমি কিন্তু মাছের জাত পাত সম্পর্কে অতটা জানি না। প্রতিটি মাছ আমাকে দেখে দেখে সঠিক নামগুলো বলবেন, অবশ্যই আমি শিখবো। অবশ্যই অবশ্যই ভাই। এই যে এইখানে যে একটু বড় সাইজ মাছ দেখতে পাচ্ছি, এটা কি মাছ? এটা বলে বাটারফ্লাই বা ভেটটেল, মানে যে পাখনাগুলো বড় বড়, এগুলো অ্যাকোয়ারিয়ামে রাখলে খুব সুন্দর লাগে। যেহেতু পাখনাগুলো খুব বড়, অ্যাকোয়ারিয়ামে রাখলে এগুলো আপনার খুব সুন্দর লাগে। এগুলো মোটামুটি আমাদের দেশ সহ দেশের বাইরে সব থেকে বেশি চাহিদা হচ্ছে এই মাছের। এইটা জি জি। দর্শক, একটা কথা না বললেই নয়, আমরা মহান সৃষ্টিকর্তার সৃষ্টিকে কিভাবে অস্বীকার করতে পারি? দেখেন, মাছ পানির মধ্যে ঘোরাফেরা করছে, সাঁতার কাটছে, কি পরিমাণ যে কালার আর কত সৌন্দর্য এই মাছে দিয়েছেন, এক একটার এক এক চেহারা। অবশ্যই তার সৃষ্টিকে আমরা শ্রদ্ধা করব, সম্মান করব এবং মূল্যায়ন করব এবং প্রশংসা করব। আলহামদুলিল্লাহ। এক একটা কালারের এক একটা জাত, যেমন যে সাদা কালো প্রিন্ট যেটা ওটা বলা হচ্ছে আপনার উৎসুরি, আর লাল সাদা প্রিন্ট যেটা ওটা বলা হচ্ছে কোহাকু। ওই যে মাথায় লাল যেটা আছে ওটা হলো টানচু। মানে আপনার এক একটা কালারের এক এক রকম নাম। 3 কালার আছে যেগুলো, ওগুলো আছে শোয়া, মানে কালার অনুযায়ী আলাদা আলাদা নাম এগুলো। আচ্ছা, এইটা আপনি যে চাষ করেন ওই পাশটায় আমি পুকুরে দেখলাম, জি পুকুরে চাষ করা হচ্ছে। জি। ওইখানে কখন কি অবস্থায়, কখন থেকে কখন থাকে, আর এইখানে এটা কি একটা ডিসপ্লে সেন্টার বলতে পারি নাকি? এটা চাষ হয় সব পুকুরেই, পুকুরে চাষ হয়। জি। এটা হচ্ছে ডিসপ্লে সেন্টার। এটা মূলত ডিসপ্লে সেন্টার। আচ্ছা, এইখানে এনে
যারা গ্রাহকরা আছে, যারা শৌখিন মানুষ আছে, এখানে দেখে চয়েস করে এখান থেকে সংগ্রহ করতে পারে। জি জি। আচ্ছা, তো এগুলো তো মানে হস্তান্তর করার উপযোগী, হ্যাঁ, হস্তান্তর করার উপযোগী। যে কেউ চাইলে এগুলো নিতে পারে। নিতে পারে। আচ্ছা, আমি আরেকটা বিষয় জানতে চাই, আমরা যারা অনেক শৌখিন মানুষ আছি, যারা আমাদের ড্রয়িং রুমে বা বেডরুমে সুন্দরভাবে কাজ ঘেরা অ্যাকুয়ারিয়ামে সাজিয়ে রাখি, এই মাছগুলোকে সঠিকভাবে যাতে করে মারা না যায়, আমরা কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত? মেন হচ্ছে যে আপনার পানি রেডির যে একটা বিষয়, যে পানিটা হচ্ছে যে পানিতে আয়রন নাই, ওই পানিটা পুরাতন করে নিতে হয়, 48 ঘন্টা বা 72 ঘন্টা পুরাতন করে নিতে হয়। দেন হচ্ছে আপনার ওতে অক্সিজেনের যে একটা ব্যবস্থা করতে হয়, যে আপনার ছোট এক অক্সিজেন মেশিন, ওটা ব্যবহার করতে হয়, একটু লবণ দিতে হয়, দিয়ে ওই পানিটা পুরাতন করে নিয়ে ওতে মাছ দিলে আর মারা যাবে না। আচ্ছা, শীতের সময় কিছু সমস্যা দেখা যায়, ওই জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট। আর খাবার? খাবার হচ্ছে আপনার সাদা মাছের যে ফিডগুলো খাই, ওই ফিডগুলাই খাওয়াই, ওর সাথে এক্সট্রা কিছু ভিটামিন যোগ করি। ভিটামিন যোগ করে। তাহলে এই মাছটা কি মাছ বললেন? এটা হচ্ছে বাটারফ্লাই, ভেটটেল বা বাটারফ্লাই বলে। বাটারফ্লাই বা ভেটটেল। ভেটটেল। আচ্ছা, ঠিক আছে, আমি পরের ট্যাঙ্কিটা দেখব। দর্শক, এখানেও আবার বেশ ছোট ছোট মাছ। এগুলো হচ্ছে জাপানি স্কোয়ার, অনেকগুলো কালার, এক একটা কালার এক এক রকম, এক একটা কালার এক এক রকম, এক একটার এক এক রকম নাম। এগুলো মোটামুটি হচ্ছে আপনার বিভিন্ন পার্ক বা রিসোর্ট সৌন্দর্য বর্ধনের জন্য এগুলো বেশি নেই। এর মধ্যে বোধহয় একটু ভ্যারাইটি আছে। হ্যাঁ, এর ভিতরে অনেকগুলো ভ্যারাইটি আছে। এর ভিতরে কুহাকু আছে, সানকি, শোয়া, টানচু, কোজাকু, প্লাটিনাম আছে, ওগন আছে, এই যে একদম পুরো রেড কালার যেটা, ওটা বলা হচ্ছে আপনার বেনিকই, মানে এক একটার এক এক রকম নাম। এটাতে বোধহয় অক্সিজেন দেয়া না? এটা দিয়ে অক্সিজেন দেওয়া হয়। অক্সিজেন দেয়া। এই পানিটা কি ফ্রেশ পানি, না এর মধ্যে কোনো মেডিসিন আছে? একদম পুরো ফ্রেশ পানি দিয়ে লবণ দেওয়া, শুধু দিয়ে পানিটা পুরাতন করে দিয়ে মাছ দিয়ে দেওয়া। শুধু লবণ দেয়া। জি জি। আচ্ছা, এগুলো তো বোধহয় হস্তান্তরযোগ্য, অর্থাৎ সেই বয়সটা হয়েছে, কেউ নিতে পারবে? হ্যাঁ, এই সাইজটা হচ্ছে আপনার মার্কেটে বেশি চলে। এইটা না? হ্যাঁ, এই সাইজটা বেশি চলে মার্কেটে। আচ্ছা, এগুলো দূরে দূরে যে আপনার পাঠান, সেটা কিভাবে? এটা হচ্ছে আপনার, আমি সবাইকে সাজেস্ট করি যে ফার্মে এসে দেখে শুনে নেওয়ার, কারণ অনেক বিষয় জানার থাকে। এখানে এসে নিলে সেগুলো দেখা যাচ্ছে অ্যাডভাইসগুলো আমি দিয়ে দিই। আর যদি কেউ এখন তো না আসতে পারে, ভিডিও কলে মাছ দেখে পছন্দ করে, ওনার সামনে মাছটা প্যাকেট করে আমরা হচ্ছে আপনার পরিবহনের মাধ্যমে। দর্শক, এই বিষয়ে আমি একটা ছোট্ট পরামর্শ দিতে চাই। যারা আমরা শৌখিন আছি, অনেকেই এই মাছ অ্যাকুয়ারিয়ামে একটু ডিসপ্লে করে রাখতে চাই আমাদের ড্রয়িং রুমে, তারা যদি শৌখিন হন, আমার মনে হয় সরাসরি এসে দেখে ভাইয়ের সঙ্গে কথা বলে তারপরে নেওয়া উচিত। তাইলে হয় কি, ভুল বোঝাবুঝির কোনো ফাঁক থাকে না। যেমন এখানে এলেন, বললেন যে আমি ওই মাছটাই নেব, সেই মাছটাই দিল এবং দরদাম করে নিতে পারবে। ব্রুডগুলো সব আমার দেশের বাইরে থেকে কালেক্ট করা। আচ্ছা, বিশেষ করে আপনার থাইল্যান্ড বা চীন থেকে কালেক্ট করা। দেন ওইগুলো নিয়ে এসে আমি আমাদের এই পানির সাথে, আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে, মোটামুটি 1 বছর বয়স হয়ে গেলে এগুলো তো আপনার ডিম বাচ্চা করে। এগুলো আলাদা, মেল ফিমেলটা আমি 1 বছর বয়স হয়ে গেলে মেল ফিমেলটা আমি আলাদা রাখি। এটা কিভাবে বোঝেন? ওইটা হচ্ছে আপনার বুঝতে পারেন না? ওটা বোঝা যায়, ওটা কান করা ওখানে ধরে দেখলেও বোঝা যায়। এটা খসখস করলে ওটা হচ্ছে আপনার মেল, পিচ্ছিল হলে ফিমেল। বা নাভির ওখানে অ্যাডাল্ট হয়ে গেলে নাভির ওখানে আলতো করে চাপ দিলে যদি সাদা মতো স্পাম বেরোয় ওটা মেল, আর যদি না বেরোয় ওটা হচ্ছে আপনার ফিমেল। মেল ফিমেলটা আমরা আলাদা করে রাখি। দেন হচ্ছে আপনারা কিছুদিন পর পর হচ্ছে আপনার ফিমেলগুলো চেক দিই, যে ফিমেলের নাভিটা যদি গোলাপি কালার হয়ে যায় এবং পেটটা মোটামুটি নরম হয়, তখন আমরা বুঝি যে এটা ডিম দিবে। তখন আলাদা একটা পাত্রে আমরা পানি রেডি করি। পানি রেডি করার পরে মেল ফিমেলটা আমরা ওই জায়গায় সন্ধ্যার দিকে এক করে দিই, দিলে ওরা রাত্রের ভিতরে ডিম ছেড়ে। এক কথায় দিনটা 24 ঘন্টা বোধহয় টেক কেয়ার করতে হয়। 24 ঘন্টা টেক কেয়ার করতে হয়। জি, অবহেলা করার কোনো সুযোগ নেই। আচ্ছা, এই কাজটা আপনি শুরুটা কিভাবে করলেন, কেন করলেন, এবং এখন বাণিজ্যিকভাবে এটা আপনার কাছে কি মনে হচ্ছে? এটা তো আমি শুরু করছিলাম একদম সিম্পলি আমার বাসার ধান সিদ্ধ করা একটা হাউজে 1500 টাকার মাছ কিনছিলাম, 60 পিস মাছ দিয়েই শুরু করা। ওটা শখের বসেই। তখন যে অক্সিজেন ব্যবহার করতে হয় বা পানি প্রবর্তন করতে হয়, যে পানিতে আয়রন নাই সেই পানি ব্যবহার করতে হয়, আমি কিন্তু কিছুই জানতেন না। ওখানেই শুরু। আস্তে আস্তে তো এখন মানে বেশ বড় পর্যায়ে এসছে। বাণিজ্যিকভাবে ভাই এটা হচ্ছে যে আপনার জাপানিজ কই, যেটা এটার সম্ভাবনা হচ্ছে আমাদের দেশে সব থেকে বেশি।
কারণ আমাদের বাংলাদেশে হিউজ পরিমাণে হচ্ছে আপনার পার্ক রিসোর্ট বা যারা বড় বড় বাড়ি তৈরি করে আমি মানে হিউজ রেসপন্স পাচ্ছি, বিশেষ করে আপনার পার্ক এবং রিসোর্ট থেকে বেশি রেসপন্স পাচ্ছি। তো বাংলাদেশে যে পরিমাণ পার্ক এবং রিসোর্ট আছে, এমন কোনো পার্ক রিসোর্ট নাই যেখানে আপনার হচ্ছে পুকুর নাই, প্রত্যেকটা পার্ক এবং রিসোর্টের ভিতরে পুকুর আছে। আর ওখানে সৌন্দর্য বর্ধনের জন্য আপনার হিউজ পরিমাণে মাছের চাই। হ্যাঁ, অনেক পার্কে দেখেছি শুরুতেই এই ধরনের চমৎকার একটা দৃশ্য চোখে পড়েছে আর কি। ওখানে একটা চাহিদা আছে। আচ্ছা, এইটা কি মাছ? এগুলো হচ্ছে আপনার গোল্ডফিশ। এখানে গোল্ডফিশের আপনার 3টা প্রজাতি আছে। রেঞ্চু আছে, রেড রেঞ্চু। এই যে এটা দেখেন, পিঠের উপরে কিন্তু আপনার পুরো পিচ্ছিল টাইপের, কোনো দাঁড়া নাই, যে পিঠের দাঁড়া বলে যেটা। আর এই যে 3 কালার যেটা, ওটা হচ্ছে আপনার ট্রাই কালার রেঞ্চু। আর এই যে সাদা কালো প্রিন্ট, ওই হচ্ছে আপনার রুই কিং। এখানে 3 শ্রেণীর গোল্ডফিশ আছে। আরও ভালো লাগছে যে আপনার এই চমৎকার ছোট্ট জায়গা, অথচ এত চমৎকারভাবে সাজিয়েছেন। এখানে পুরো বাংলাদেশের ছবি রয়ে গেছে। ওই পাশটা জাতীয় পতাকা, এই সাইডে রয়্যাল বেঙ্গল টাইগার, হ্যাঁ, এই সাইডে বাংলাদেশের পতাকা। আর এর আগেও দেখে গিয়েছিলাম এইগুলো। তো এইখানে কি কি গাছ আছে এখন? এখানে আপনার 10-12টা মতো গাছ আছে অলরেডি। ফলও তো আছে না? জি জি। ওইটার মধ্যে কমলা না? জি জি, ওটা চাইনিজ কমলা। আর কি কি আছে? চাইনিজ কমলা আছে, মালটা আছে, আপনার বেদানা আছে, তারপরে আছে সবেদা আছে, মানে অনেক অনেক গাছই আছে। এই গোডাউনটা কি আছে? এখানে আপনার আমরা উইন্টার সিজনে যখন ডিম বাচ্চা করাই, ব্রিডিং করাই, ওই সময়টা আমরা এখানে আপনার ডিম বাচ্চা করাই। এখন দেখার কিছু নাই? না, এখন দেখার কিছু নেই। এখন ফিট আচ্ছা, তাইলে আপনার যে পুকুরের চমৎকার মাছ যেভাবে চাষ করেন আছে তো? হ্যাঁ, হিউজ। দেখাবেন না? হ্যাঁ, অবশ্যই চলো। জাদু দেখাবো। হ্যাঁ, আসো আসো, লাল মাছ চলে আসো। হ্যাঁ, এই যে চলে আসে। আমি বুঝতেছি না। আরে দেখছেন দর্শক, আমি জাদু শিখে গেছি। অসাধারণ। আমি কিন্তু বসি। হ্যাঁ হ্যাঁ, sure, হ্যাঁ? sure, sure. বসি। হ্যাঁ, হ্যাঁ। কিছু কিছু জায়গা আছে যে দাঁড়িয়ালা বুড়া মানুষটাও একটা ছোট বাচ্চা হয়ে যায়। আজকে আমি সেটাই হয়েছি। দেখেন কত সুন্দর মাছ। হ্যাঁ, আমি তো দেখ। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা কি মাছ বলে? এগুলো জাপানিজ ভ্যারাইটি, এগুলো আমার ব্রুট সব জাপানিজ স্কোয়ার। তাই? অনেক বড় বড় সাইজের আছে এখানে। বড় বড় সাইজ আছে এখানে আপনার 4 কেজি 5 কেজি ওজনের আছে। এটা কি বলেন? হ্যাঁ। আচ্ছা, এই মাছটার শেষ সময়টা কি করেন? জবাই করে খান না? এগুলো তো লংজিভিটি অনেক বেশি। এগুলো কতদিন বাঁচে? 25-30 বছর বাঁচে এগুলো। কি বলেন? আর যেগুলো মারা যায়, মারা গেলে ওগুলো আমরা মাটি চাপা দিয়ে দিই, কারণ অনেক ভালোবাসা জন্ম। ভালোবাসার জিনিস। হ্যাঁ, আচ্ছা, এইখানে রাত্রিতে কেউ খেয়াও দিয়ে চুরি টুরি করে না? আপনার সব ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা লাগানো আছে প্রত্যেকটা পুকুরে। লাইটের ব্যবস্থা করা আছে। আর আচ্ছা, হ্যাঁ, পাহাড়ের লোকও থাকে। মানে 3 ধরনের সিকিউরিটির ব্যবস্থা করা। সুযোগ নাই? সুযোগ নেই কোনো ধরনের। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? ভবিষ্যৎ পরিকল্পনা আমার হচ্ছে এই মাছটা মোটামুটি দেশের বাইরে এক্সপোর্ট করা, কারণ মার্কেটটা তো বড় করতে হবে। দেশের চাহিদা আমি পূরণ করতে এখন অনেক সময় লাগবে। দেশের পার্ক এবং রিসোর্ট যতগুলো আছে ওই জায়গায় এগুলো সব মাছ দেওয়া, এবং এটা এর পাশাপাশি দেশের বাইরে পাঠানোর ইচ্ছা আছে। ইচ্ছা আছে। এর তো বিশাল একটা বড় চিন্তা ভাবনা। আপনার দেশের বাইরে থেকে আমার কাছে তো প্রতিনিয়ত যোগাযোগ করে যে ভাই মাছ পাঠান, আমরা মাছ নিব। এটা পাঠানোর ওই আছে তো? হ্যাঁ, ওই আছে। কিছু প্রতিবন্ধকতা আমাদের দেশে ছিল এবং মনে হয় এখনও আছে। এয়ারপোর্টে কিছু সমস্যা হয় বা কাগজপত্রের ছাড়পত্রের কিছু ঝামেলার কারণে একটু কষ্টসাধ্য দেশের বাইরে পাঠানো। জীবিত জিনিস তো, ওই জন্য একটু সমস্যা হয়। যে আপনার প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে অনুমোদন নেওয়া লাগে, মৎস্য অধিদপ্তর থেকে অনুমোদন নেওয়া লাগে, তবে মাছগুলো জীবিত জিনিস কোয়ারেন্টাইনে রাখতে হয়, যে দেশে পাঠাতে হবে ওই দেশের একটা অনুমোদন লাগে, একটু কষ্টসাধ্য। গভর্নমেন্ট একটু নজর দিলে এগুলো দেশের বাইরে এক্সপোর্ট করা সম্ভব এবং হিউজ পরিমাণে রেমিটেন্সও আমাদের দেশে আনা সম্ভব। বৈদেশিক মুদ্রা মিডল ইস্টে তো ইনকাম করা সম্ভব। মিডল ইস্টের যতগুলো দেশ আছে হিউজ পরিমাণে চাহিদা ভাই এই মাছের।
এখানে কয় প্রজাতির আছে? এখানে আপনার টোটাল এক একটা কালাতে এক এক জাত, এখানে 14টা মতো আপনার আছে জাত আছে টোটাল, 14টা জাত আছে। এক এক রকম। আচ্ছা, তো এটা কি রেগুলার এভাবে জাল দিয়ে টানা হয়, এটা পরীক্ষা করা হয় নাকি? এটা তো আপনার প্রতি সপ্তাহে আমাদের বডি ওয়েট এবং মাছের বডিটা ঠিক আছে কিনা, বডি শেপ ঠিক আছে কিনা এবং কোনো রোগ হলো কিনা প্রতি সপ্তাহে চেক করা হয় এগুলো, স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যেহেতু এগুলো আমার গ্রুপ মাছ, বড় বড়গুলো। আচ্ছা, মাছগুলো মোটামুটি সুস্থ আছে তো না? সবগুলো সুস্থ আছে। আচ্ছা, অসাধারণ। এটা শুধু ইনকামই যে সেটা না, কিন্তু মনের কিন্তু একটা প্রশান্তি। হ্যাঁ, কত সুন্দর, দেখলেই ভালো লাগে, দেখলেই ভালো লাগে। হ্যাঁ, বিভিন্ন কালার। এখন বলেন এইখানে কত প্রজাতির মাছ আছে রেডি, যেটা আমার দর্শকরা কেউ চাইলে পাবে? আমার হচ্ছে মূলত আমি জাপানিজ কই নিয়েই কাজ করি। জাপানিজ কইয়ের আমাদের কাছে এখন 14টা ভ্যারাইটি আছে। জাপানিজ কইয়ের 14টা ভ্যারাইটি আছে, বাটারফ্লাইয়ের ভ্যারাইটি আছে 8টা, আর গোল্ড ফিশের ভ্যারাইটি আছে 5টা। আমি এইগুলো নিয়ে কাজ করতেছি এখন। আচ্ছা, আর এই দামগুলো কিভাবে নির্ধারণ করেন? দামগুলো নির্ধারণ হয় মূলত হচ্ছে মাছের কালার, প্রিন্ট, বডি শেপ, ওর গায়ে যে পাখনাগুলো থাকে ওইগুলোর উপরে, মানে যে মাছটা দেখতে যত বেশি সুন্দর, যত বেশি আকর্ষণীয়, সে মাছটা তত বেশি দাম। আমাদের কিন্তু মাছ হচ্ছে আপনার একটা একটা করে বাছাই করতে হয়। আমরা যদি 1 লাখ মাছ উৎপাদন করি, 1 লাখ মাছই আমরা সেল করি না। 1 লাখ মাছের ভিতর থেকে কোন মাছগুলো আকর্ষণীয় বেশি, কোন মাছগুলো এক্সপোর্ট কোয়ালিটির, এই মাছগুলো মূলত থাইল্যান্ড, চীন বা জাপানে হয়, ওদের মাছের সাথে কম্পেয়ার করে আমি যখন দেখি যে ওদের কোয়ালিটির মাছ তৈরি করতেছি, আমি সেই বাছাই করে করে সেই মাছগুলোই রাখি। মানে এটা মূলত নির্ভর করে হচ্ছে আপনার মাছের কোয়ালিটির উপরে, প্রিন্টের উপরে দামটা। তা আমার দর্শকদের জন্য যদি আপনার কোনো কথা থাকে? দর্শকদের আমি আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ যে আপনি অনেক কষ্ট করে চলে এসেছেন, সে সিরাজগঞ্জ থেকে আমাদের ঝিকরগাছার নারাঙ্গালিতে চলে এসেছেন অনেক জার্নি করার পরেও, এবং আপনার মাধ্যমেই তো মোটামুটি আমার দেশে একটু পরিচিতি হয়েছে, বিজনেস করতে পারতেছি আপনার মাধ্যমে। আমি আবারও ধন্যবাদ জানাই আপনাকে। আর আপনার দর্শকদের উদ্দেশ্যে যেটা, সে প্রত্যেকের ক্ষেত্রে আমার একটাই কথা থাকবে, সেটা হচ্ছে যে আপনারা অনলাইনে অর্ডার না করে আপনার ফার্মে আসুন। ফার্মে এসে নিজেরা মাছ দেখেন, দেখে শুনে বুঝে, আমি যতটুকু জানি সেটা শিখে ভালোভাবে করলাম, আর কোনো ধরনের সমস্যা হয় না। আচ্ছা, যাই হোক, আপনাকে অনেক অনেক ভালোবাসা। ধন্যবাদ ভাই। আসলে কাকে কখন আল্লাহ ডাক দেবে, চলে যাবে, এটা তো কেউ জানি না। তা আমারও ভালো লাগছে যে বেশ কিছুদিন পরে আবারও আসার সৌভাগ্য হয়েছে, এবং সুস্থ শরীরে। এরপরে আমার দেখা হবে কিনা জানি না। আপনার উপর হাজার হাজার মানুষের দোয়া আছে ভাই। তো দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আমার এই যে সালমান শাহ, চমৎকার মনের একজন মানুষ, রুচির একজন মানুষ, চমৎকারভাবে তার ছোট্ট জায়গাটি পুরো বাংলাদেশের চিত্র সাজিয়ে রেখেছেন। আর এই যে ঝকঝকে চকচকে বিভিন্ন কালারের মহান সৃষ্টিকর্তার সৃষ্টি, ভিন্ন কোয়ালিটির মাছ, এটি আমি সবগুলো মাছের নাম জানিও না, বলতেও পারবো না। যারা এই নিয়ে কাজ করতে চান, বিশেষ করে যাদের রিসোর্ট আছে বা বাড়িতে ড্রয়িং রুম সাজাতে চান, স্বল্প পয়সায় কিন্তু এটা আপনি করতে পারেন। এরপরে অনেকে আছে বাণিজ্যিকভাবে চাষ করতে চান, কোনো বিষয় জানার আগ্রহ থাকলে সরাসরি, ফোনে না, ভায়া হয়ে না, সরাসরি আসবেন, দেখবেন কত চমৎকার, মনটা আসলেই ভরে যাবে। একদিন এই নারাঙ্গালি গ্রাম, এটি হচ্ছে ঝিকরগাছা, যশোর জেলা। চমৎকার এই এলাকার মানুষদেরও আমার খুব ভালো লাগে, চমৎকার কথা, এটা আমার তো সুন্দর করে কথা বলতে পারি না, এই জন্য মাঝে মধ্যে আসার চেষ্টা করি, এনাদের কাছে শেখার চেষ্টা করি। আসলে শেখার তো শেষ নেই। আমার ভাইয়ের জন্য দোয়া চাই, তিনি যেন দীর্ঘদিন আমাদের মধ্যে বেঁচে থাকে এবং দেশের জন্য কাজ করতে পারে, এই দোয়া চেয়ে সবার জন্য দোয়া করে শেষ করছি আজকের এই বিশেষ ভিডিও চিত্রটি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।